দ্বিতীয় অধ্যায় শ্লোক 1। তং তথা কৃপয়াবিষ্টং সম্পূর্ণা কুলেক্ষণম বিষীদতমিদং ব্যাকুমুবাচ মধুসূদন। বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে করুণাদ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জগদিক করুণা, শোক ও চোখের জল প্রকৃতি সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন আত্মহত্যার রূপ যে দৈত্য তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বৈরের আবরণপূর্ণ স্থলজোর দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জ্বর দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অন্যথ শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে ধীরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যই ভগবদ্গীতা তার দ্বারা গীতা হয়েছে। এই অজ্ঞাতে জড়দেহ এবং চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বের প্রতিষ্ঠিত হলেই তা উপলব্ধি লাভ করা সম্ভব। শ্লোক 2। কুতস্থা কস্মলমিদং ভীষ্মে সমুপস্থিতম অনার্য জুষ্ট মসর্গ মকীর্তি করম অর্জুন। বাংলা অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞান মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তথ্যের চরম সীমা। পরম তথ্য উপলব্ধির 3টি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্য সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয় বিরাজমান পরমেশ্বর প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়টি ভগবদ্গীতা 1-2-11 এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা উদয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তথ্য ব্রহ্মা, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংখ্যায় অভিব্যক্ত হয়। এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরাশি সম্বন্ধে জানা হলে প্রথমটি স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা আরও উচ্চ স্তরের এবং সূর্যলোক প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থী সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। তার সর্বব্যাখ্যাতা এবং তার নির্বিষ্টের রাশিছটা সম্বন্ধে যে জ্ঞান তার পরম তত্ত্বের ব্রহ্মোপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নত স্তরের শিক্ষার্থী সূর্যগোলকের সম্বন্ধে অবগত হতে পারেন।
যে জ্ঞানকে পরম তথ্যে পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। তার সঙ্গে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হচ্ছেন। তাদের জ্ঞান ও পরম তথ্যের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃদ্ধ ও যে সমস্ত পরমার্থীদের পরম তথ্যের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই সর্বোচ্চ স্তরের অধিষ্ঠিত পরমার্থীবাদী। যদিও সমস্ত পরমার্থীবাদীরা এই পরম তথ্যের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরে শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শীল ব্যবসায়ীদের পিতা মহান ততজ্ঞ পরশমুনি সংকৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্ঘ, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অন্তত ধনী, অন্তত শক্তিশালী, অন্তত সুন্দর, অন্তত যশস্বী, অন্তত জ্ঞানী ও অন্তত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্ঘ আদি সব কিছুর ওপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্যপূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বপরণের পরম কারণ। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার উদ্বেগ আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রীবৃহ সচিদানয়ন। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদিপুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার কেউ বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। পূর্বলিখিত এই সমস্ত অবতারের ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণই আদিপুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তথ্য, যিনি পরমাত্মা ও নির্বিশেষে ব্রহ্মের উৎস। ভগবানের সমূহে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার ভীষ্ম প্রকাশ করেছেন কুৎ শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথাও থেকে। এই ধরনের কুলসিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং তার সংস্কৃতি অধ্যাত্ম উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাবুদ্ধির দ্বারা প্রচালিত হয়, তারা জানে যে জীবনের প্রকৃতি উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরাঙ্গ প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না মুক্তি বলে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্তি হবার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকৃত করে তিনি তার ধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন। এই ধর্ম কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই। কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনের অসর্গ হওয়ার পক্ষে সহায়ক নয়। এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করেন না। আত্মীয় স্বজনের প্রতি এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। শ্লোক 3। কৈবং মা সমগম্য পার্থ নৈত পপদ্যতে ক্ষুদ্রং দৌর্লং তথ্যতিষ্ঠ পরত্তম। বাংলা অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লিতবের বংশবর্তী
হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী পিতার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমন ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চায়নি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম এবং নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার যুক্তি দিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রাতৃ উদারতাকে মহাজনের কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণর প্রত্যক্ষে পরিচালন বিধি অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা কথা হিংসা পরিত্যাগ করা উচিত। কথা ভীষ্ম মহৎ সংখ্যে দ্রোণচ মধুসূদন ইসুম্ভি প্রতিযোত সৌমি পূজার সাহ বহিসূদন। বাংলা অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে হরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধের ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনদের সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রুদ্রভাবে আচার করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব দীপনি মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন।